আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মেডিকেল ডায়েরিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো একটোপিক প্রেগন্যান্সি নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো একটোপিক প্রেগন্যান্সি কী, এর লক্ষণগুলো কী কী, এর চিকিৎসা পদ্ধতি কী কী এবং একটোপিক প্রেগন্যান্সি এর পর পুনরায় গর্ভধারণ সম্ভব কিনা। চলুন তাহলে শুরু করি। একটোপিক প্রেগন্যান্সি কী? জাইগোট সৃষ্টির ফলে স্বাভাবিকভাবে ভ্রূণ জরায়ুর ভিতরে স্থাপিত হয়। কোনো কারণে যদি ভ্রূণটি জরায়ুর বাইরে স্থাপিত হয় তাহলে এই অবস্থাকে একটোপিক প্রেগন্যান্সি বলে। চলুন এবার তাহলে উপসর্গ বা লক্ষণগুলো জেনে নেই। 1. মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত। একটোপিক প্রেগন্যান্সির রক্তপাত পানির মতো তরল ও গাঢ় বাদামি রঙের হতে পারে। এটি হঠাৎ করে শুরু হয়ে আবার বন্ধ হয়ে যেতে পারে। 2. পেট ব্যথা। পেটের নিচের যে কোনো এক পাশে ব্যথা হতে পারে। 3. টয়লেটে যাওয়ার সময় অস্বস্তি। 4. ঘাড়ে ব্যথা এবং 5. অস্বাভাবিক ঘাম। ব্যক্তিভেদে লক্ষণের পার্থক্য হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে এই উপসর্গগুলোই দেখা যায়। একটোপিক প্রেগন্যান্সি হলে কি ডাক্তারের কাছে যাওয়া জরুরি? হ্যাঁ, যাওয়া জরুরি যদি নিচের উপসর্গগুলো দেখা দেয়। 1. পেটে রক্ত জমাট বেঁধে মলদ্বারে বা নির্দিষ্ট স্নায়ুর উপর চাপ পড়া। 2. কাঁধে ব্যথা এবং তীক্ষ্ণ পেট ব্যথা। 3. রক্তপাতের সাথে হালকা মাথা ব্যথা এবং 4. অজ্ঞান হয়ে যাওয়া, যার ফলে শকে চলে যাওয়া। একটোপিক প্রেগন্যান্সির ফলে চিকিৎসা কী কী হতে পারে চলুন জেনে নিই। একটোপিক প্রেগন্যান্সির মূলত 3 ধরনের চিকিৎসা রয়েছে। প্রথমত, নিবিড় পর্যবেক্ষণে রাখা। আপনাকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হবে এবং নিষিক্ত ডিম্বাণুটি নিচের থেকে ভেঙে না গেলে নিচের যে কোনো একটি চিকিৎসা দেওয়া হবে, যেমন ঔষধ। গর্ভের ভ্রূণ যেন আর না বেড়ে উঠতে পারে সেজন্য মেথাটেক্সেট নামক একটি শক্তিশালী ইনজেকশন দেওয়া হয়। যদি ঔষধে কাজ না হয় তাহলে অপারেশন বা সার্জারির পথ অবলম্বন করতে হয়। অপারেশন বা সার্জারি। ল্যাপারোস্কোপি নামক সার্জারির মাধ্যমে নিষিক্ত ডিম্বাণুটি ফেলে দেওয়া হয়। সাধারণত এর সাথে আক্রান্ত গর্ভনালীও কেটে ফেলা হয়। রোগীকে পুরোপুরি অজ্ঞান করে এই অপারেশন করা হয়। একটোপিক প্রেগন্যান্সির পরবর্তী সময়ে গর্ভধারণ কি সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। সর্বোপরি 65% নারী একটোপিক প্রেগন্যান্সি হওয়ার 18 মাসের মধ্যে আবার সফলভাবে গর্ভধারণ করতে পারেন। তবে কারো কারো ক্ষেত্রে বন্ধ্যাত্বের চিকিৎসা যেমন IVF এর প্রয়োজন হতে পারে। একবার একটোপিক প্রেগন্যান্সি হলে আবার এটি হওয়ার ঝুঁকি থাকে, যদিও তা খুব সামান্য, প্রায় 10%-এর কাছাকাছি। তাই ভয় নয়, স্বাস্থ্য সচেতন থাকি, সুস্থ থাকি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।